বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য নিয়ে যখনই কথা বলা হয় তখন সিলেটের নামটা সবার আগে চলে আসে। আর সেই সিলেটের বুকেই লুকিয়ে আছে এক টুকরো স্বপ্ন, লালাখাল। আজকের এই ভিডিওতে আমরা সিলেট শহর থেকে রওনা হব লালাখালের উদ্দেশ্যে। দেখব পথের সৌন্দর্য, অনুভব করব প্রকৃতির ছোঁয়া, আর শেষে পৌঁছে যাব সেই নীল পানির রাজ্যে। শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে ফেলে আমরা যখন সামনে এগোতে থাকি তখনই বুঝতে পারা যায় একটা অন্যরকম যাত্রা শুরু হয়ে গেছে। বড় বড় বিল্ডিংয়ের জায়গায় এখন চোখে পড়ছে খোলা আকাশ, সবুজ গাছপালা আর শান্ত নিরিবিলি পরিবেশ। এই রাস্তার সৌন্দর্যটা আসলে শব্দে প্রকাশ করা কঠিন। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, কোথাও দেখা যাচ্ছে শিশুদের খেলা, কোথাও কৃষকের কাজ, সব মিলিয়ে একটা জীবন্ত গ্রামীণ বাংলাদেশ। আর সিলেট মানেই চা বাগান। রাস্তার পাশে হঠাৎ করেই চোখে পড়বে বিশাল সবুজ চা বাগান। দূর থেকে দেখতে মনে হয় যেন সবুজ কার্পেট বিছিয়ে রাখা হয়েছে পাহাড়ের গায়ে। এই চা বাগানগুলোর ভিতরে লুকিয়ে আছে হাজারো গল্প, শ্রমিকদের জীবন, তাদের প্রতিদিনের সংগ্রাম আর প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক। জয়ন্তিয়াপুর উপজেলা, সিলেট তামাবিল মহাসড়ক দিয়ে সহজেই পৌঁছানো যায়। এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ের প্রায় 5 কিলোমিটার আগে অবস্থিত। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতল মাসগুলোতে ভ্রমণের জন্য সবচেয়ে মনোরম আবহাওয়া থাকে। সিলেট শহর থেকে স্থানীয় বাস বা সিএনজি অটোরিকশা ভাড়া করে সহজেই জয়ন্তিয়াপুর পৌঁছানো যায়। সিলেট অঞ্চল তার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রাচীন ইতিহাস, পুরাকীর্তি এবং ঐতিহাসিক জমিদার বাড়ির জন্য অত্যন্ত সমৃদ্ধ। এই পুরনো স্থাপনাটি জৈন্তাপুর বাসস্ট্যান্ড ও জৈন্তা রাজবাড়ি কমপ্লেক্সের কাছাকাছি অবস্থিত একটি পুরনো ভূগর্ভস্থ ইট নির্মিত স্থাপনা। ঐতিহাসিক জৈন্তা রাজবাড়ি কমপ্লেক্সের অংশ হিসাবে এই ধরনের স্থাপনাগুলো দেখা যায়। মাটির নিচে নির্মিত এর গঠন দেখে ইতিহাসবিদ ও স্থানীয়দের মধ্যে প্রচলিত ধারণা হলো এটি সম্ভবত বারুদাগার বা রাজকীয় খাদ্য সম্পদ সংরক্ষণাগার হিসাবে ব্যবহৃত হতো। জৈন্তা রাজ্যের বিভিন্ন ধ্বংসাবশেষের অংশ হিসেবেই এটিকে সাধারণত উল্লেখ করা হয়। জৈন্তাপুর একসময় প্রাচীন জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। খাসি জৈন্তা শাসকেরা প্রায় 1500 খ্রিস্টাব্দ থেকে 1835 সালে ব্রিটিশ অধিকারের আগ পর্যন্ত এ অঞ্চল শাসন করত। যতই সামনে এগোচ্ছি ততই রাস্তা হয়ে উঠছে আরও সুন্দর। দূরে পাহাড়ের রেখা, সামনে বাঁকানো রাস্তা, মনে হচ্ছে যেন কোনো সিনেমার দৃশ্যের মধ্যে দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে ছোট ছোট বাজার পড়ে। এখানে থামলে পাওয়া যায় স্থানীয় ফল, চা আর মানুষের আন্তরিকতা। প্রায় 1.5 ঘন্টার এই শান্ত, সুন্দর আর স্মরণীয় যাত্রার পর আমরা পৌঁছে যাচ্ছি লালাখালের খুব কাছাকাছি। লালাখালের প্রবেশমুখে অবস্থিত রিভার কুইন রেস্টুরেন্ট সিলেটের অন্যতম জনপ্রিয় নদী তীরবর্তী রেস্টুরেন্ট। এটি নদীর তীর ঘেঁষা একটি প্রকৃতি ভিত্তিক রেস্টুরেন্ট ও পর্যটন বিশ্রাম কেন্দ্র, যা সবুজ গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ ঘেরা। লালাখাল ভ্রমণে আসা অধিকাংশ পর্যটক এখানে বিশ্রাম, খাবার এবং নৌ ভ্রমণের জন্য যাত্রা বিরতি করেন। রেস্টুরেন্টটি লালাখালের স্বচ্ছ সবুজ পানি, সারি নদী এবং দূরের মেঘালয় পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগের সুযোগ করে দেয়। এটাই লালাখাল। প্রথম দেখাতেই মনে হবে পানির রং এতটা নীল হতে পারে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
লালাখালের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হলো এর নীল সবুজ স্বচ্ছ পানি এবং চারপাশের পাহাড়ি দৃশ্য। রিভার কুইন রেস্টুরেন্ট সেই প্রাকৃতিক সৌন্দর্যের একেবারে কাছাকাছি অবস্থান করায় এখানে বসে খাওয়ার পাশাপাশি নদীর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। লালাখালে এসে নৌকায় না উঠলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমরা উঠে পড়লাম একটি নৌকায়। শুরু হলো আমাদের নদীপথের যাত্রা। নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর আমরা যেন ধীরে ধীরে ঢুকে যাচ্ছি এক অনন্য জগতে। পানির স্বচ্ছতা, তার নীলাভ রং, সব কিছুই একেবারে স্বপ্নের মতো। সিলেটের লালাখাল ভ্রমণের মূল আকর্ষণ হলো সারি নদীর স্বচ্ছ নীল জলরাশি ও পাহাড়ের অপরূপ দৃশ্য। ভ্রমণের শুরুতে সারিঘাট বা রিভার কুইন রেস্টুরেন্টের ঘাট থেকে নৌকা ভাড়া করতে হয়। লালাখাল 0 পয়েন্ট ও চা বাগানে যেতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। সারিঘাটে ইঞ্জিন চালিত ছোট ও বড় নৌকা রয়েছে। সাধারণ নৌকার ভাড়া ঘন্টায় 500 থেকে 600 টাকা হয়ে থাকে। এছাড়া আপনি যদি রিজার্ভ করতে চান তবে নৌকার আকার ও সময় ভেদে 800 থেকে 1500 টাকার মধ্যে ভাড়া নির্ধারিত হয়ে থাকে। বড় নৌকায় অনায়াসে 10 থেকে 12 জন বসা যায়। এই পানির এই বিশেষ রং আসলে আসে পাহাড়ি উৎস থেকে, যেখানে খনিজ উপাদান মিশে পানিকে দেয় এই অনন্য নীলাভ ছোঁয়া। চারদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ, পাহাড়, গাছপালা আর মাঝ দিয়ে বয়ে চলা এই নদী। প্রকৃতি যেন এখানে তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে। নৌকায় বসে যখন পানিতে হাত রাখবেন তখন ঠান্ডা সেই স্পর্শটা মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। মনে হয় সময়টা যদি এখানেই থেমে যেত। নদীর ধারে বসবাসকারী মানুষগুলোর জীবন খুবই সরল। কেউ মাছ ধরছেন, কেউ নৌকা চালাচ্ছেন। প্রকৃতির সঙ্গে একেবারে মিশে থাকা এক শান্ত জীবন যাপন। তাদের জীবনে শহরের কোলাহল নেই, নেই অতিরিক্ত চাহিদা, কিন্তু আছে এক ধরনের প্রশান্তি যা আমরা শহরে খুঁজে পাই না। এই জায়গাটার একটা অদ্ভুত জাদু আছে। এখানে এলে আপনি নিজের অজান্তেই ধীরে ধীরে চুপ হয়ে যাবেন, শুধু প্রকৃতিকে অনুভব করবেন। আকাশ আর পানির এই মেলবন্ধন, কখনো নীল, কখনো সবুজ, প্রতিটা মুহূর্তে বদলে যাচ্ছে দৃশ্যপট। যদি বিকেলের দিকে আসেন তাহলে সূর্যাস্তের সময়টা মিস করবেন না। সোনালি আলো যখন পানির উপর পড়ে তখন পুরো লালাখাল যেন এক স্বপ্নের দৃশ্যে পরিণত হয়। লালাখাল শুধু একটা ভ্রমণ স্থান না, এটা একটা অনুভূতি। এখানে আসলে আপনি শুধু একটা জায়গা দেখবেন না, আপনি অনুভব করবেন প্রকৃতির গভীরতা, তার শান্তি, তার সৌন্দর্য। যদি কখনো সুযোগ পান অবশ্যই এখানে আসবেন। নিজের চোখে না দেখলে লালাখালের সৌন্দর্য কখনোই পুরোপুরি বোঝা সম্ভব না। এই নদীর ওপারেই ভারত। খুব কাছ থেকেই দেখা যায় সীমান্তের পাহাড় আর প্রকৃতি। এখানে দাঁড়িয়ে বুঝতে পারা যায় প্রকৃতির কোনো সীমারেখা নেই, শুধু মানুষের বানানো বিভাজন আছে। আমার পিছনে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, এবং এখানে লোকাল যারা আছে তাদের ছাড়া পর্যটকদের আপাতত ওদিকে যাওয়ার কোনো অনুমতি নেই। আমরা এখানে দেখতেছি যে অ্যাটেনশনের একটা অলরেডি ব্যানার দেওয়া আছে,
অ্যালার্ট করা আছে যেন পর্যটকরা ওদিকে না যায়। তো এটা খুব রেস্ট্রিক্টেড এরিয়া। আমরা ট্রলার করে আসার পরে অলরেডি আমরা আমাদের ইঞ্জিন যেটা আছে ট্রলারের এটা আমরা অফ করে দিয়েছি, আর এরপর আর আমরা যেতে পারবো না, এ পর্যন্তই আমাদের আপাতত। তো এখান থেকে আমরা বোটটাকে টার্ন করব। তো পিছনের যে পাহাড়গুলি এগুলি মূলত ইন্ডিয়া, আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। লালাখাল নদী ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদী, পাহাড়ি বন, চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি লালাখালের ভূপ্রকৃতিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য। ভরা পূর্ণিমায় জ্যোৎস্না ধোয়া নদী কিংবা মেঘ পাহাড় আর নদীর মিতালি দেখতে আপনাকে লালাখাল ঘুরে আসতেই হবে। বর্ষাকালে লালাখালের পানি খুব ঘোলা থাকে, তাই নভেম্বর থেকে মার্চ অর্থাৎ শীতকাল হচ্ছে লালাখাল ভ্রমণের উপযুক্ত সময়। নৌকায় ওঠার পর থেকেই সারি নদীর স্ফটিক স্বচ্ছ নীল বা পান্না সবুজ জলের প্রেমে পড়বেন। বিশেষ করে শীতকালে পানি সবচেয়ে বেশি নীল থাকে। নদীর তলদেশের বালু ও খনিজের কারণে পানির এই অদ্ভুত রং দেখা যায়। নদীর দুই পাড়ে সবুজে ঘেরা ভারতের মেঘালয় পাহাড়ের সারি, চা বাগান আর ঘন বনভূমি আপনাকে মুগ্ধ করবে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট বড় ঝর্ণা এই পথের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। নৌকার যাত্রাপথে আপনি লালাখাল 0 পয়েন্ট ও টি এস্টেট পর্যন্ত ঘুরতে পারবেন, যেখানে কিছু সময় নৌকা থামিয়ে নদীর স্ফটিক জলে নেমে শরীর জুড়িয়ে নেওয়া যায়। ভ্রমণ পথে চোখে পড়বে স্থানীয় মানুষ ও খাসিয়া উপজাতিদের জীবনযাত্রা, নদীর বুক থেকে মাছ ধরা বা পাথর সংগ্রহের দৃশ্য। আমার পিছনে হচ্ছে লালাখাল, আর এই লালাখাল থেকে আমরা যাচ্ছি একটু চায়ের বাগান দেখতে। লালাখালের দিকে মাছ বরাবর যে স্পটটি, এখানে একটা চায়ের বাগান আছে, তো সেই চায়ের বাগানটা একটু দেখব। এটা কিন্তু লালাখালের পানি না, এটা হচ্ছে পাহাড়ের পানি, ঝর্ণার থেকে পানিটা আনা হয়েছে। আমার পিছনে হচ্ছে মূলত লালাখাল। আমরা একটা চা বাগান দেখবো উপরে উঠে, এটা অনেকটা পাহাড়ের উপর। তো একটু ফ্রেশ হলাম, কারণ এরকম একটা প্রকৃতির যে একটা পানি, ঝর্ণার পানি বলা যায়। প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম। যাই আপনাদেরকে চায়ের বাগানটা দেখাবো এবার। আমি কিন্তু লেখক। বিপু ভাইয়া আসতে অনেক দূর থেকে আমার এখানে চা খেলেন, আর আমার কথাটা শুনে আমার একটি কবিতা নেওয়ার জন্য অন্তত আনন্দিত, আমিও আনন্দ করি। নিজের স্বরচিত কবিতা অনেক আছে, তার মধ্যে একটি সারি নদী, আমারই লেখা কিন্তু আমারই সুর। সারি নদী আমার বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে যে একটি নদী, ভিন্ন দেশের লোকেরা জানে না যে তাহার নামটি সারি নদী। বালি পানি আর নীল পানি দেখে মনে হয় যেন নীল আকাশের মধ্যখানে, আবার বহুদূর থেকে বয়ার পাহাড় ছুঁয়ে আনছে যে কত রত্ন খনি। আমার দেশের লোকেরা জানে যে এর মূল্য কতখানি। এই নদীর পানি পান করিলে বোঝা যাবে এর স্বাদ কতখানি। আবার গ্রীষ্মের সময় সাঁতার কাটিলে বোঝা যাবে এই নদীর শীতল তর কতখানি। সন্ধ্যার সময় হলে পরে শোনা যায় যে কল কল শব্দখানি। আমার মনে হয় যেন ফিস ফিস করে কে কথা বলছে জানি। অনেক রকমের দৃশ্য নিয়ে আছে আমাদের এই দেশের এই সারি নদী। এরই মাঝে মিশে আছে নীল আকাশের নিচে আমার একটি ছোট চাটুল খানি।
so high. Feet on the ground, but I still get by. Rules were made for someone else to try, but not me, not me. They said slow down, son, take your time, but I was born running every stop sign. Sky is the limit, no chance to hold. Sky is the limit, I'm breaking the mold. Sky is the limit, I'm out of control tonight. Every doubt just feeds the flame. Every scar reminds me why I came. I've been broke, I've been blessed, carry faith in an empty chest till now. The stars are down like good old friends, saying, boy, don't stop when the sky just ends. Sky is the limit, no chance to hold. Sky is the limit, I'm breaking the mold. Sky is the limit, I'm out of control tonight. 45 মিনিটের এই যাত্রা আপনাকে লালাখালের সৌন্দর্যে বাকরুদ্ধ করে রাখবে। সন্ধ্যার পর নদীতে নৌকা থাকে না, তাই সন্ধ্যার মধ্যে ফিরে যাওয়া উত্তম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ। I'm breaking the